সো গাইস, এখন আমি চুলগুলোতে একটু হাওয়া মেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এই আমার প্রথম ব্লগ। এই ব্লগটাতে আমি দেখাবো সারাদিন আমি কি করি, কি কাজ করি, কোথায় যাই, সব কিছু দেখাবো এই ব্লগটাতে। তো দেরি না করে তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করে দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো, এই ব্লগটার সাথে থেকো। তো সবার মতো আমারও একই অবস্থা। ঘুম থেকে সকালে জাগলাম, খুব ঠান্ডা করছে সকালবেলা, তাই উঠিনি, একটু লেট করেই উঠলাম। তারপরে ঘড়িতে টাইম দেখলাম, লেট বলেই কি লেট, 8টা বেজে গেছে। কিন্তু আমার ঘড়িটার একটা বদ অভ্যাস আছে, চোখের সামনে করলেই চলবে, আর বাইরে চোখ থেকে নামালেই বন্ধ হয়ে যাবে। তার জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম না, দেখাচ্ছিলাম টাইমটা কিন্তু দেখাতে সো লেট না করে তাড়াতাড়ি করে উঠে পড়ছি। তোমরা ব্লগটার সাথে থেকো। একটু চুলগুলো ভালো করে দেখে নিই, তারপরে উঠছি। তো আরেকবার বলে দিই, সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, এত ঠান্ডায় কিন্তু আমি ব্লগটা করার জন্য তাড়াতাড়ি করে উঠে গেলাম। তোমরাও কিন্তু ব্লগটার সাথে থেকো। তো গাইজ, সবার মতো আমারও প্রথম যেটা কাজ, প্রথমে ব্রাশটা করে নিই। সো গাইজ, দেখছো কি ঠান্ডা, হাইরে ব্লগ করতে গিয়ে আমার মরণ হবে। তাড়াতাড়ি করে জ্যাকেটটা পরে নি, ঠান্ডা করছে। গাইস, এবার জ্যাকেট পরা কমপ্লিট, এবার যাবো ব্রাশ করতে, সাথে থেকো। তো গাইস, আমার একটা বদ অভ্যাস আছে, ব্রাশ হাতে নিয়ে যেতে যেতে একদম মাঠে চলে গেলাম। রোজ রোজই আমি যাই। তো তোমরা সাথে থেকো, তাড়াতাড়ি করে আমি ব্রাশটা করে নিই। ততক্ষণে তোমরা মাঠটা দেখতে থাকো, কত সুন্দর এই মাঠটা। আমাদের বাড়ির পাশেই এই মাঠটা আছে, আর মাঠটার ওখানে একটা বড় পুকুর আছে। এই পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ। যতই মন খারাপ থাকুক, এই পুকুরে যদি যাই তো একদম মন ভালো হয়ে যায়। তো গাইস, তোমাদেরকে মাঠটা দেখাতে দেখাতে আমার একটা নজরে আসলো পাখি। হতভাগা পাখিটা উঠতে পারছে না। পাখিটার পাশে গিয়ে আমি দেখলাম যে বেঁচে আছে কি মরে গেছে। তো দেখছি যে বেঁচে আছে, মনে হয় ঠান্ডার কারণে উঠতে পারছে না, অনেক ঠান্ডা করছে। তো এই পাখিটার নামটা কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমাদের এলাকায় কি নামে এই পাখিটা পরিচিত, কমেন্টে বলে দিবা। আমি যখন দেখলাম পাখিটাকে, তো সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে বললাম যে যা নিয়ে আয়, খেলবি যা। তো বলার সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলো নিয়ে একদম চলে এসেছে খেলার জন্য। আর ওদিকে পাখির তো অবস্থা খারাপ। তো সেটাই বলছিলাম ওদেরকে যে পাখিটাকে মারিস না। তো গাইস, এগুলো করতে করতে আমার ব্রাশ করা কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে মুখ চোখ ধুয়ে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। জানি না স্যার কি জন্য ডেকেছে আজকে স্কুলে। তো গাইস, এখন আমি স্নান টান করে রেডি হলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্কুলে যাব। তো এমনি ঠান্ডার দিন, চুলগুলো ভিজে গেছে, খুব ঠান্ডা করছে। স্নান টান করে নিলাম, চুলগুলো একটু শুকিয়ে নিই। কি না রে দাদা, চুলগুলো ভিজে গেছে, শুকাতে হবে, তার জন্যই শুকাচ্ছি। তো গাইস, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, স্কুল ড্রেসও পরে নিয়েছি। মোবাইল সঙ্গে তো নিয়ে যাওয়া যাবে না, তার জন্যই তো আর ভিডিও করা সম্ভব নয়। দেখা হবে আবার পরবর্তী একটি ব্লকে। মোটামুটি আজকে স্কুলে গিয়ে কাজ আছে আমাদের, স্যার নিয়ে যাবে অন্য একটি স্কুলে, দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে, তার জন্য আমাদের স্কুল থেকে পরিষেবা ফ্রিতে প্রদান করা হবে ফর্ম ফিল আপের জন্য। তো আমাকে ডেকেছে, তার জন্যই যাব। বাই বাই, টাটা, পরবর্তী ব্লকে দেখা হবে আবার।